একদিন দেখলাম ওনাদের এক নেতা বলছেন, আমি এখন আমাকে অনেকেই মার্সিডিজ দেয়, বিএমডব্লিউ দেয়। আমরা 17 বছর আন্দোলন করেছি, আমাদের নেতা কর্মীদের নামে অসংখ্য মামলা। কই কোন নেতা, কোন শিল্পপতি, ব্যবসায়ী তো আমাদেরকে বিএমডব্লিউ ধার দেয় না? নিশ্চয় এর মধ্যে কোন রহস্য রয়েছে। আর এক নেতা, উনিও আপনারা লক্ষ্য করেছেন, আমি আমার এলাকায় দেখলাম একজন নেতা এখানে ছাত্র রাজনীতি করেন। অলরেডি ওনার বাবা 3 কোটি টাকা দিয়ে এলাকায় বাড়ি কিনেছে। তাহলে বোঝা যায় যে ওনারা যে ত্যাগটুকু স্বীকার করেছেন, সেই ত্যাগটুকু দেশ ও জাতির জন্য ছিল না, সেটা ছিল তাদের ভোগের জন্য। তাই আমি তাদেরকে বলবো, আপনারা ছাত্র, আপনাদের আরেকটু ধৈর্য ধরা দরকার আছে। আজকে আপনারা যে অবস্থান নিয়েছেন, আমি মনে করি আপনাদের অবস্থান গণতন্ত্রের পক্ষে নয়। আজকে আপনাদের অবস্থান মানুষের ভোট অধিকারের পক্ষে নয়। বাংলাদেশের মানুষ 17 বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আর আজকে আপনারা সেই জনগণের বিপক্ষে দাঁড়িয়ে গেছেন যে কবে আপনারা প্রাপ্তবয়স্ক হবেন, আপনারা কবে স্বয়ংসম্পূর্ণ হবেন, আপনারা কবে রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত হবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ ভোট দান থেকে বিরত থাকবে। এই প্রত্যাশা করাটা মনে হয় আপনাদের ঠিক হচ্ছে না। তাই আমি বলবো, আমার নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হয়নি, উনি ক্ষমতা ত্যাগ করে উনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আপনাদেরও উচিত আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আরো কিছুদিন পড়াশোনা করেন, ডক্টরেট ডিগ্রি লাভ করেন। মানুষ আপনাদেরকে যদি সময় আসে, আপনাদেরকে যদি উপযুক্ত মনে করে, আপনাদের কিন্তু ডেকে নিয়ে এসে আপনাদেরকে দায়িত্ব দিবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 71 সালে দেশ স্বাধীন করে আবার সেখানে ফিরে গিয়েছিলেন। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্যে দিয়ে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়েছে দায়িত্ব দিয়েছিলেন। কারণ ওনার মধ্যে সততা ছিল, ওনার মধ্যে দেশপ্রেম ছিল, ওনার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা ছিল। তাই আপনাদেরও বলবো, আপনারা যদি মানুষের ভালোবাসা চান, আপনারা যদি সৎ হতে চান, আপনাদেরকে সেই সততার পরীক্ষা দিতে হবে।